সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও অফ দ্য সার্ড অফ কামিং, আমি আশা করি আপনারা সকলেই অনেক 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 বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা আগের এপিসোডে একটি শর্টকাট রিক্যাপ নিয়ে আমাদের আজকের এই ভিডিও স্টার্ট করে দিই। ঠিক যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, চ্যানপ্যাং জুহানের সঙ্গে ফাইট করেছিল এন্ড সেখানে আমাদেরকে চ্যানপ্যাং এর পাস্টের অনেকগুলো সিন দেখানো হয়। আর সেইগুলো দেখে আমরা খুব ভালো করে বুঝতে পারি যে চ্যানপ্যাং ছোটবেলায় অনাথ হয়ে গিয়েছিল আর সে সব সময় একাই রয়েছে। তারপরও সে তার মানসিক বল হারায়নি, বরং সে আগে থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে উঠেছে। আর এইসব পাস্টের সিনগুলো মনে করতে করতে সে জুহানকে সেখানে অনেক খারাপভাবে মারছিল। এখন চ্যানপ্যাং এর শরীর থেকে অনেকগুলো সিলভার কালারের অরা বেরোচ্ছিল, আর সেই অরাটি থেকে এটি খুব ভালো করে বোঝা যাচ্ছিল যে চ্যানপ্যাং এখন অনেক বেশি রেগে গিয়েছে। এন্ড একদম লাস্ট মুহূর্তে আমরা দেখেছিলাম যে চ্যানপ্যাং জুহানের উপর একটি অ্যাটাক করার জন্য এগিয়ে আসে, আর সেখানে আমাদের আগের এপিসোড এন্ড হয়ে গিয়েছিল। আমাদের এই এপিসোডের স্টার্টিং এ আমাদেরকে ওই গ্র্যান্ডপা দেখানো হয় যাকে আমাদের নিনিয়াওয়ের ওই শটটি আটকে রেখেছিল। এখানে ওই শটটি গ্র্যান্ডপা হুয়ানকে বেশ ভালোভাবে জ্বালাচ্ছিল, তার জন্য গ্র্যান্ডপা হুয়ান সেখানে অনেক বেশি রেগে যায়। আর সে ওই শটটিকে বলছিল, আজ তো আমি তোকে মেরেই ফেলবো, আজ যদি তোকে না মারি তাহলে আমি শান্ত হব না। আর এইসব বলতে বলতে সে ওই শটটির উপর অ্যাটাক করছিল, কিন্তু সেখানে একটি পর্যায়ে আমরা দেখতে পাই যে ওই শটটি গ্র্যান্ডপা হুয়ানের উপর একটি অ্যাটাক করে দেয়। কিন্তু এই হাজার হাজার বছর পুরানো বিস্টকে মারা কি এতই সহজ? আমরা দেখতে পাই যে গ্র্যান্ডপা সেখানে ওই শটটিকে ধরে ফেলে, সঙ্গে সঙ্গে সেই শটটিকে দূর পাথরের উপর ছুঁড়ে মারে। তারপরও ওই শটটি সেখানে যেমন তেমন করে বেরিয়ে যায়, আর সেখানে ওই শটটি নিজের কোনো একটি শর্ট টেকনিককে অ্যাক্টিভ করে ফেলে। করার পর ওই শটটি সেই টেকনিকটিকে অ্যাক্টিভ করে ওই গ্র্যান্ডপার উপর অ্যাটাক করার জন্য এগিয়ে আসে, কিন্তু গ্র্যান্ডপা সেখানে তাকে আটকে ফেলে। বাট আমরা দেখতে পাই যে ওই শটটি উপরে গিয়ে সেখানে হাজার হাজার শর্টে কনভার্ট হয়ে যায়, যেগুলো গ্র্যান্ডপার চারিদিকে ঘুরছিল। এরপর একটি পর্যায়ে গিয়ে সেই সবগুলা শর্ট একসঙ্গে গ্র্যান্ডপার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু গ্র্যান্ডপা সেখানে নিজে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে। এরপর গ্র্যান্ডপা সেখানে নিজের শিল্ডটিকে ব্লাস্ট করে দেয়, সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে ওই শর্টগুলো উপরে আকাশের মধ্যে ছিটরে যায়। এরপর গ্র্যান্ডপা এগিয়ে যায় ওই রিয়াল শর্টটির উপর একটি অ্যাটাক করার জন্য, বাট গ্র্যান্ডপা যখন সেই শর্টটির উপর একটি অ্যাটাক করতেই যাবে তখনই সেখানে সবকিছু থেমে যায়। এর মানে এখন এখানে কেউ আসতে চলেছে, আর কে আসতে চলেছে সেটা জানার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দাও। এখানে কে আসতে চলেছে সেটা তো আমাদেরকে এখন বলা হয় না, কিন্তু একটু পর অবশ্যই বলা হবে, কারণ আমাদের সিন এখান থেকে শিফট হয়ে চলে যায় গ্র্যান্ডপা হুয়ানের নাতনির উপর, যার কাছে ব্রাদার্স সং চলে এসেছে। এন্ড আমরা দেখতে পাই যে সেখানে ওই গ্র্যান্ডপার নাতনিটি একটি পট দিয়ে খেলা করছিল, আর ওই পটটি তাকে ব্রাদার্স সংই দিয়েছে। তখন ব্রাদার্স সং তাকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা তুমি বলো তো এই পটটি কি কাজে ব্যবহৃত হয়? তখন সেখানে গ্র্যান্ডপা হুয়ানের নাতনি বলে, আরে তুমি জানো না এই পটটি তো অনেক রেয়ার একটি পট, এই পটের মধ্যে না একটির থেকে একটি ভালো ভালো শর্ট রাখা যায়, আর এটির মধ্যে শর্ট রাখার সুবিধা হচ্ছে তুমি সবগুলা শর্ট একসঙ্গে নিয়ে ঘুরতে পারবে। আমি তো শুনেছি এইগুলা নাকি অনেক বেশি দামি হয়, তোমার কোথাও আফসোস হবে না তো যে তুমি আমাকে এটি দিয়ে দিয়েছো? তখন সেখানে ব্রাদার্স সং গ্র্যান্ডপা হুয়ানের নাতনি মাথার উপর হাত দিয়ে বলে, আরে এটিকে এখন তুমি রেখে দাও, কারণ এটা আমার এখন কোনো প্রয়োজন নেই, যদি এটা তোমার কোনো কাজে আসে তাহলে আমি খুশি হব। আর আমার এখন কেন জানি মনে হচ্ছে যে দালি ডাইনাস্টির গুহান জেঙ্গেন মাউন্টেনের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চায়, কারণ সে আগেও একবার গ্র্যান্ডপার সঙ্গে ফাইট করেছিল, আর সেখানে হয়তোবা সে গ্র্যান্ডপার ওই স্ট্রেংথ সম্পর্কে বুঝে গিয়েছে, আর সেও হয়তোবা চায় যে গ্র্যান্ডপা তার সাপোর্টে চলে আসুক। তারপর আমরা দেখতে পাই যে গ্র্যান্ডপা হুয়ানের নাতনি সেখানে গ্র্যান্ডপা হুয়ানকে অনেক বেশি মিস করছিল, যার জন্য সে তার পাখিটিকে ছেড়ে দেয়, আর তার পাখিটিকে বলে, এখন তাড়াতাড়ি আমার গ্র্যান্ডপার কাছে যাও, আর সেখানে গিয়ে আমার গ্র্যান্ডপাকে বলা আমি ওনাকে অনেক বেশি মিস করছি, তাই উনি যেন তাড়াতাড়ি আমার কাছে চলে আসেন। আর ওই পাখিটি উড়তে উড়তে সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে ওই জায়গার সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই যে গ্র্যান্ডপা এখনো স্টপ হয়ে আছে, আর সেখানে ওই শর্ট মাস্টারটি চলে এসেছে। মাস্টার সেখানে আসার পর নিজের পাওয়ার দিয়ে ওই শর্টটির উপর টাচ করেন, যার জন্য আমরা দেখতে পাই যে সেখানে সবকিছু আগের মতো নর্মাল হয়ে যায়, আর ওই শর্টটি দৌড়িয়ে তখন মাস্টারের পিছনে চলে আসে। তখন মাস্টার ওই শর্টটিকে বলছিলেন, আরে তুমি আর ভয় পেও না, তোমার মাস্টার মানে নিনিয়াও সে এখন সেফ, তার জন্য তুমি চাইলে এখন তোমার মাস্টারের কাছে যেতে পারো, আমি এই লোকটিকে সামলে নেব। আর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে ওই শর্টটিও সেখান থেকে চলে যায়, আর তখন আমরা ওই গ্র্যান্ডপা হুয়ানকে দেখতে পারি, সে মাস্টারকে বলছিল, ও তাহলে তুমিও হয়তোবা ওই মেয়েটির হেভেন এনার্জিকে ফিল করতে পেরেছো, যার জন্য তুমিও এখানে চলে এসেছো। আর এখন আমি আশা করছি যে তুমিও এটি বুঝতে পেরেছো যে আমাদের ফাইট কোন পর্যায়ে চলে গিয়েছে, যার জন্য তাকে বাধ্য হয়ে ওই এনার্জিকে বের করতে হয়েছে, যার উপর তার কোনো কন্ট্রোলই নেই। আর আমি তোমাকে সম্মান দিয়ে বলছি তুমি এখান থেকে সাইড লেগে যাও, কারণ ওই ছেলে আর মেয়েটি আমার আর আমার জেঙ্গেন মাউন্টেনে মানিজত একদম ধূলিসাৎ করে দিয়েছে। এর জন্য আমি যদি এখন তাদেরকে না মারি তাহলে তুমি বলো আমার জেঙ্গেন মাউন্টেনের কি সম্মান বলতে কোনো কিছু বাকি থাকবে? তার জন্য ভালো এটাই হবে তুমি আমাকে ভালো ভালো সাইড দিয়ে দাও, আমি গিয়ে তাদেরকে মেরে ফেলি। আর গ্র্যান্ডপা হুয়ান যখন এইসব বলে সেখানে চিল্লাচিল্লি করেছিল, তখন আমরা দেখতে পাই যে সেখানে ওই লোকটি চলে আসে যে জুহানকে আগে নিজের ডিসাইপল বানিয়েছিল। সে এখানে এসে মাস্টারকে বলছিল, মাস্টার আপনি তাড়াতাড়ি আসুন, ওইদিকে চ্যানপ্যাং আর জুহান ফাইট করতে করতে একদম এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তারা দুজন একজন একজনের প্রাণ না নিয়ে এই যুদ্ধ থামাবে না। তখন সেখানে মাস্টার ওই লোকটিকে বলে, আচ্ছা তাহলে ঠিক আছে তুমি যাও গিয়ে তুমি তাদেরকে আটকাও, আর আমি এই ম্যাটারটিকে শেষ দিয়ে আসছি। তারপর আমরা দেখতে পাই ওই লোকটি সেখান থেকে চলে যায় যাতে সে গিয়ে চ্যানপ্যাং আর জুহানের
ফাইট থামাতে পারে। আর সেই লোকটি সেখান থেকে যাওয়ার পর গ্র্যান্ডপা সেখানে অনেক রেগে বেগে মাস্টারকে বলছিল, আরে ভাই তোর সমস্যা কি? আমি চ্যানপ্যাংকে মারতে পারছি না কারণ তুই আমাকে যেতে দিচ্ছিস না, আর ওইদিকে সেই জুহান নামে ছেলেটি চ্যানপ্যাংকে মেরে ফেলছে আর তুই সেটিও করতে দিচ্ছিস না। আসলে বলতো আমাদের জেঙ্গেন মাউন্টেনের সঙ্গে কি তোর কোনো ব্যক্তিগত শত্রুতা আছে? তুই এখন প্লিজ আমার সামনে থেকে সরে যা, কারণ আমি গিয়ে ওই দুইজনকে মেরে আমার প্রতিশোধ নিতে চাই, যাতে আমি আমার হারানো সম্মানকে আবার ফিরে পেতে পারি। কারণ আমি যদি ওদের দুইজনকে না মেরে জেঙ্গেন মাউন্টেনে যাই তাহলে হয়তোবা আমাদের লিডার আমাকে জেঙ্গেন মাউন্টেন থেকে বের করে দিবে। তাই এখন আমার গিয়ে তাদের দুইজনকে মেরে আমার সম্মান ফিরাতেই হবে। আর তখনই আমরা দেখতে পাই যে মাস্টার ওই গ্র্যান্ডপাকে বলছিলেন, শুন, এই পৃথিবীতে যারা লড়াই করে না তারা দুইটি ক্যাটাগরির মধ্যে পড়ে, একজন পড়ে ভালোর জন্য, আরেকজন লড়াই করে খারাপের জন্য। মানে একজন হচ্ছে হিরো, আরেকজন হচ্ছে ভিলেন। ফাইট তো তারা দুইজনই করে কিন্তু তাদের ইন্টেনশন সেম থাকে না, একজনের ইন্টেনশন থাকে খারাপ, আরেকজনের ইন্টেনশন থাকে ভালো। আর এখানে তুই হচ্ছিস সেই লোক যার ইন্টেনশন খারাপ, কারণ প্রথমে তো তুই লিনকে এমন পাঞ্চ করেছিস যে সে বেচারা এখনো তার বেড থেকে উঠতে পারেনি, কারণ তুই তো তাকে সিরিয়াসলি ইনজার্ড করে ফেলেছিস। আর চ্যানপ্যাং এন্ড নিনিয়াও মিলে সেটার প্রতিশোধ তোর কাছ থেকে নিচ্ছে। তাই এখানে চ্যানপ্যাং আর নিনিয়াও ভালোর জন্য লড়াই করছে আর তুই খারাপের জন্য লড়াই করছিস, আর এর জন্য আমি এখানে তোকে থামানোর জন্য চলে এসেছি। কিন্তু আমরা দেখতে পাই যে সেখানে মাস্টারের মুখ থেকে এইসব কথা শোনার পর সেই গ্র্যান্ডপাটি সেখানে আরো অনেক বেশি রেগে যায়। আর সেখানে এগেইন মাস্টার তাকে অনেক বেশি অপমান করার জন্য বলেন, তুমি তোমার একটু আগের অবস্থা দেখো যেখানে তুমি অনেক বেশি ইনজার্ড হয়েছিলে আর তোমাকে ইনজার্ড করে ফেলেছে জাস্ট একটি মেয়ে। তাহলে তুমি কি এখনো মনে করো যে জেঙ্গেন মাউন্টেনে তোমার রেপুটেশন বলতে কিছু বাকি আছে? তুমি না এখন আমার মতো একটি কাজ করতে পারো, তোমার যেতটুকু মান সম্মান বাকি রয়ে গেছে না তুমি সেটিকে তোমার বস্তায় ভরে দৌড় দাও তোমার জেঙ্গেন মাউন্টেনে, কারণ সেই মেয়েটিকে মারা গিয়ে যদি তুমি আবার মারা খেয়ে যাও তাহলে তো তোমার মান সম্মান একদম গেল। আর তখনই আমরা দেখতে পাই যে সেখানে ওই পাখিটি চলে আসে যেটিকে সেই গ্র্যান্ডপার নাতনি পাঠিয়েছিল। সেই পাখিটি এখানে এসে গ্র্যান্ডপা কানে কানে বলে, গ্র্যান্ডপা আপনার নাতনি আপনাকে অনেক বেশি মিস করছে, তাই আপনি তাড়াতাড়ি আসুন। তখন সেই গ্র্যান্ডপা হুয়ান তার পাখিটিকে বলে, তুমি কি আমার নাতনিকে বলো আমি তার কাছে আসছি, জাস্ট একটি ম্যাটার সলভ করতে হবে, আর সেটির জন্য আমার তেমন একটা টাইম প্রয়োজন হবে না, তাই তুমি কি তাকে বলতে পারো যে আমি অতি শীঘ্রই তার কাছে ফিরে আসছি। তখন আমরা দেখতে পাই যে সেই পাখিটিও সেখান থেকে চলে যায় গ্র্যান্ডপা হুয়ানের নাতনির কাছে। আর তখন আমরা গ্র্যান্ডপা হুয়ানকে দেখতে পারি সে মাস্টারকে বলছিল, আমি তো শুনতে পেয়েছি তোর মাস্টারও নাকি অনেক বেইমান ছিল, সেও নাকি মানুষকে অনেক উল্টাপাল্টা কথা বলে বেড়াতো, আর তুই তো হচ্ছিস তার ডিসেবল, তাহলে তোর কাছ থেকে আর কি আশা করা যায়? আর যাই হোক একজন মিথ্যাবাদী আর মক্কারের ডিসেবল তো মিথ্যাবাদী হবে তাই না? আর নিজের মাস্টার নামে এইসব শোনার পর যখন মাস্টার কোনো রিয়েক্ট করছে না তখন সেই গ্র্যান্ডপা বলে, ও তার মানে তুমি বুদ্ধা হার্টও প্র্যাকটিস করে রেখেছো? আমি তো শুনতে পেরেছি যারা বুদ্ধা হার্ট প্র্যাকটিস করে তারা তো নাকি অন্যদের উপর অ্যাটাক করে না, তাহলে এখন আমিও তোমার উপর অ্যাটাক করে ট্রাই করতে চাই যে তুমি কি আসলে বুদ্ধা হার্ট প্র্যাকটিস করেছো। আর এইসব বলতে বলতে গ্র্যান্ডপা সেখানে নিজে পাওয়ারকে অ্যাক্টিভ করে নেয়, যার জন্য মাস্টার বলে, ও তাহলে তোমার যখন এতই চালা তাহলে আসো এসে ট্রাই করে নাও। এইসব শোনার পর তো সেই গ্র্যান্ডপাটি আরো অনেক বেশি রেখে যায়, যার জন্য সে তার সম্পূর্ণ পাওয়ারকে অ্যাক্টিভ করে এগিয়ে এসে মাস্টারের উপর এটি অ্যাটাক করে দেয়, কিন্তু আমরা দেখতে পাই যে মাস্টারের সামনে একটি অদ্ভুত ধরনের শিল্ড ক্রিয়েট হয়ে যায়, যার জন্য ওই গ্র্যান্ডপা হুয়ানের সেই অ্যাটাকটি মাস্টারের উপর লাগে না। এরপর গ্র্যান্ডপা হুয়ান সেখানে মাস্টারের উপর অনেকগুলো অ্যাটাক করেছিল কিন্তু মাস্টার সেগুলোকে না ধরেই ডজ করে ফেলছিল, আর মাস্টার কন্টিনিউয়াসলি নিজের জায়গা চেঞ্জ করছিলেন। আর মাস্টার প্রেসারের কারণে গ্র্যান্ডপা হুয়ান ছিটকে গিয়ে দূর ওয়ালের উপর লাগে, তখন মাস্টার হুয়ান অনেক বেশি রেগে যায় আর সে মাস্টারকে বলে, আজ আজ তো আমি তোকে মেরেই ফেলবো। এটি বলতে বলতে সে মাস্টার উপর অ্যাটাক করেছিল কিন্তু সেখানে মাস্টার জাস্ট নিজের সামান্য একটু পাওয়ার ইউজ করে ওই গ্র্যান্ডপার উপর এমন সোল প্রেসার দেয় যে সেই গ্র্যান্ডপাটি সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারে না। এরপর মাস্টার ওই গ্র্যান্ডপা হুয়ানকে বলে, দেখ এখনো সময় আসছে, তুই এখান থেকে চলে যা, তা না হলে আমি তোকে মেরে ফেলবো, আর তোকে মেরে ফেললে তোর জেঙ্গেন মাউন্টেনে যে লস হবে না সেই লসটি তোর জেঙ্গেন মাউন্টেন কাটিয়ে উঠতে কমপক্ষে 100 বছর টাইম লাগবে, আর এইসব মিলে হিসাব করলে এখন ভালো এটি হবে তুই এখান থেকে চলে যা। তখন আমরা সেখানে ওই গ্র্যান্ডপাকে দেখতে পারি সে মাস্টারকে বলছিল, আচ্ছা ঠিক আছে আমি এখনই মতো তো যাচ্ছি, কিন্তু আমি ওই চ্যানপ্যাং আর নিনিয়াওকে দেখে নেব, তারা এইবারের মতো তো তোর জন্য আমার হাত থেকে বেঁচে গিয়েছে, কিন্তু আরেকবার যখন আসবো না আমি তাদেরকে মেরেই ফেলবো। এরপর গ্র্যান্ডপা সেখানে মাস্টারকে ঠেঙ্গা দিকে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদেরকে ওই জায়গার সিন দেখানো হয় যেখানে চ্যানপ্যাং আর জুহানের মধ্যে ফাইট চলছিল, সেখানে ওই শর্ট মাস্টারটি চলে আসে যেটি আগে জুহানকে নিজের ডিসেবল বানিয়েছিল। তাকে এখানে দেখার পর চ্যানপ্যাং আর নিনিয়াও প্রথমে তো ভাবছিল যে সে এখানে জুহানের তরফ থেকে ফাইট করার জন্য এসেছে, যার জন্য আমাদের চ্যানপ্যাং তো সেখানে নিজে ফুল পজিশন নিয়ে বসে পড়েছিল তার সঙ্গে ফাইট করার জন্য। অন্যদিকে আমাদের নিনিয়াও যতটাই ইনজার্ড থাকুক না কেন সেও রেডি ছিল তার সঙ্গে ফাইট করার জন্য, কিন্তু তখনই হঠাৎ করে সেই শর্ট মাস্টারটি চ্যানপ্যাংকে বলে, বা চ্যানপ্যাং তুমি তো এখানে অনেক ভালো ফাইট করেছো, আর আমি এটিও খুব ভালো করে জানি যে তুমি চাইলে খুব ইজিলি ভাবে জুহানকে মারতে পারো, কিন্তু প্লিজ তুমি আমার জন্য হলেও জুহানকে ছেড়ে দাও, এর বদলে তুমি যা চাইবে আমি তোমার জন্য তাই করতে প্রস্তুত। তখন পিছন থেকে জুহান সেই শর্ট মাস্টারটিকে বলছিল, আরে তুমি এখানে কেন এসেছো, তুমি এখান থেকে চলে যাও, আমি আজ এই চ্যানপ্যাংকে তো মেরেই ফেলবো। এই সব শোনার পর সেই শর্ট মাস্টারটি অনেক বেশি রেগে যায় আর সে জুহানকে বলে চুপ থাক। এরপর সে এগেইন চ্যানপ্যাং এর দিকে তাকিয়ে চ্যানপ্যাং এর কাছে রিকোয়েস্ট করতে স্টার্ট করে দেয়, যার জন্য আমাদের চ্যানপ্যাংও সেখানে রাজি হয়ে যায় জুহানকে ছাড়ার
জন্য। কারণ চ্যানপ্যাং এর তো সেই শর্ট মাস্টারটির সঙ্গে শুধু শুধু পাঙ্গা নিয়ে লাভ নাই, কারণ তার পিছনে আগে থেকে জ্যাঙ্কেন মাউন্টেনের গ্র্যান্ডপা লেগে গিয়েছে, যে এমনিতেই বেশি পাওয়ারফুল। তাহলে চ্যানপ্যাং এর আর কি প্রয়োজন এত সব শত্রু বানিয়ে? আর চ্যানপ্যাং যদি এখানে জুহানকে ছেড়ে দেয় তাহলে সে একটি অপরচুনিটিও পাচ্ছে, এই যে সে ওই লোকটিকে দিয়ে যে কোনো একটি কাজ করাতে পারবে। তাই সেখানে আমাদের চ্যানপ্যাং ঠিক করে যে সে ওই জুহানকে ছেড়ে দিবে, যার জন্য সেই লোকটি জুহানকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। আর সেই লোকটি জুহানকে নিয়ে এখান থেকে যাওয়ার পর আমরা নিনিয়াওকে দেখতে পারি, সে দৌড়িয়ে চ্যানপ্যাং এর কাছে চলে আসে। আর সে চ্যানপ্যাংকে জিজ্ঞাসা করেছিল, চ্যানপ্যাং তুমি ঠিক আছো তো? তখন চ্যানপ্যাং নিনিয়াওকে বলে, আরে নিনিয়াও তুমি চিন্তা করছো কেন? তুমি থাকতে আমার কি বা হতে পারে? আমি জানি আমার সামনে যত বড় কাল্টিভেটারই চলে আসুক না কেন, তুমি আমার সঙ্গে থাকলে আমাকে কেউই মারতে পারবে না। তখন চ্যানপ্যাং এর মুখে এইসব শোনা পড়তো, সেখানে আমাদের নিনিয়াও অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর নিনিয়াও চ্যানপ্যাংকে বলে, তাহলে এখন কি আমরা বাড়িতে যাই? তখন চ্যানপ্যাং বলে যে হ্যাঁ তাহলে চলো যাই বাড়িতে, সমস্যা কি? আর তখনই সেখানে হঠাৎ করে আমাদের শর্ট মাস্টার চলে আসে। তিনি এখানে আসার পর চ্যানপ্যাংকে বলে, চ্যানপ্যাং তুমি শুনো, তোমার জন্য না আমার কাছে দুইটি খুব ভালো ভালো খবর আছে। আর সেই দুইটি খবরের মধ্যে একটি তো হচ্ছে আমি সেই গ্র্যান্ডপা হুয়ানকে এখান থেকে ভাগিয়ে দিয়েছি, সে আর কখনোই তোমার পিছনে আসবে না। আর দ্বিতীয়টি হচ্ছে তোমার ফ্রেন্ড লিন, সে এখন সেভ আছে। না জানি কোথা থেকে একটি ভালো লোক এসেছিল, সে তার সঙ্গে করে এমন একটি পিল নিয়ে এসেছিল যেটি খাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ফ্রেন্ড লিন একদম ঠিক হয়ে যায়। আর ইনজুরি গুলো তো এখনো পুরোপুরি হিল হয়নি, কিন্তু সে আগে থেকে অনেক বেশি ভালো আছে। আর এই দুইটি খবর পাওয়ার পর তো আমাদের চ্যানপ্যাং আরো অনেক বেশি খুশি হয়ে যায়, যার জন্য সে অতিরিক্ত খুশি সেখানে সহ্য না করে অজ্ঞান হয়ে যায়। এর জন্য সেখানে নিনিয়াও চ্যানপ্যাংকে ধরে আর সে মাস্টারকে জিজ্ঞাসা করে, আচ্ছা মাস্টার এমন কি কোনো পদ্ধতি নেই যার মাধ্যমে আমি চ্যানপ্যাংকে এক চলকে ঠিক করে ফেলতে পারি? তখন সেখানে মাস্টার নিনিয়াওকে বলে, নিনিয়াও শুনো, চ্যানপ্যাং এর না বর্তমান কাল্টিভেশন রুট ভেঙে গিয়েছে, যার জন্য সে নর্মাল লোকেদের মতো কাল্টিভেশন করে নিজের পাওয়ার বাড়াতে পারবে না। কিন্তু সে যত বেশি হার্ডওয়ার্ক করবে, সে যত বেশি ট্রেনিং করবে, তার স্ট্রেংথ ততটুকু বাড়তে শুরু করবে। আর তুমি তাকে যেই বক্সিং টেকনিকটি শেখাচ্ছ না, সেটি তার জন্য একদম পারফেক্ট টেকনিক, তুমি তাকে এটি সম্পূর্ণভাবে শেখাও। আর আমি চাই তুমি চ্যানপ্যাং এর সঙ্গে ততক্ষণ থাকো যতক্ষণ তো হয় না চ্যানপ্যাং একটি যোগ্য সোয়ার্ড মাস্টার হয়ে ওঠে, যে নিজের সঙ্গে নিজের সম্পূর্ণ গ্রামের প্রোটেকশন করতে পারে। কারণ এই সম্পূর্ণ গ্রামের মধ্যে একমাত্র চ্যানপ্যাংই আছে যাকে দিয়ে আমি কোনো কিছু আশা করতে পারি। তার জন্য তুমি চ্যানপ্যাংকে যেই বক্সিং টেকনিকটি শেখাচ্ছ না, সেটি তাকে শেখাতে থাকো। এই ধরনের টেকনিক হচ্ছে চ্যানপ্যাং এর জন্য বর্তমানে একদম পারফেক্ট টেকনিক, কারণ তার কাল্টিভেশনের রুট ভাঙা, তাই তার হার্ডওয়ার্ক আর ট্রেনিং করতে করতে নিজের স্ট্রেংথ বাড়াতে হবে। তখন নিনিয়াও চ্যানপ্যাংকে কাঁধে তুলে নেয় আর বলে, আচ্ছা মাস্টার ঠিক আছে, চ্যানপ্যাং অনেক বেশি হার্ডওয়ার্কের, সে কঠোর পরিশ্রম করা থেকে কখনোই পিছুপা হয় না। আমি আশা করি যে সে ভবিষ্যতে একটি অনেক ভালো কাল্টিভেটর হতে পারবে, কারণ তাকে অনেক ভালো কাল্টিভেটর আর কেউ নয়, আমি নিজে বানাবো। তখন মাস্টার বলে, আরে বাহ, তাহলে তো ঠিক আছে, চলো আমি তোমাদেরকে আরো কিছুক্ষণ এগিয়ে দেই। এইটি বলার পর মাস্টার চ্যানপ্যাং আর নিনিয়াওকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। সেখানে এগোতে এগোতে নিনিয়াও হঠাৎ করে মাস্টারকে জিজ্ঞাসা করে, আচ্ছা মাস্টার আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনাকে একটা প্রশ্ন করবো? তখন সেখানে মাস্টার বলেন, হ্যাঁ করো, সমস্যা কি, আমি তো তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। তখন নিনিয়াও বলে, আচ্ছা মাস্টার আমি শুনতে পেরেছি আপনি নাকি অনেক বেশি পাওয়ারফুল, আপনি নাকি এই গ্রামের মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল, আর আমি নিজেও আপনার পাওয়ারের নমুনা দেখেছি, তাহলে আপনি বলুন না আপনার কাল্টিভেশন লেভেলটা কি? যদি আপনার কাল্টিভেশন লেভেলটি আমাকে বলতেন তাহলে আমি অনেক খুশি হতাম। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে হঠাৎ করে চ্যানপ্যাং তার মাথা ঘুরিয়ে মাস্টারকে না বলে দেয় যে মাস্টার যেন তাকে নিজের কাল্টিভেশনের লেভেল না বলে, যার জন্য সেখানে মাস্টার নিনিয়াওকে বলে, আচ্ছা নিনিয়াও আমি তো তোমাকে এটা এখন বলতে পারছি না, কিন্তু আমি তোমাকে পরে অন্য কোনো সময় অবশ্যই বলবো। আর মাস্টারের মুখ থেকে এই কথা শোনার পর নিনিয়াও এখানে বুঝে যায় যে কিছু একটা তো সমস্যা আছে, যার জন্য সে মাস্টারকে আর জিজ্ঞাসা করে না, অ্যান্ড সে মাস্টারকে বলে, আচ্ছা মাস্টার তাহলে আমরা এখন চলে যাই। এটি বলার পর নিনিয়াও সেখান থেকে দৌড়িয়ে চলে যাচ্ছিল, যার জন্য সে হঠাৎ করে থেমে বলে, আমি যদি দৌড়িয়ে যাই তাহলে চ্যানপ্যাং হয়তো বা ব্যথা পাবে, তার জন্য সে সেখানে অনেক স্লোলি হাঁটতে শুরু করে। আর সে যখন স্লোলি হাঁটছিল তখন সে হঠাৎ করে বলে, আমি যদি এত স্লো হাঁটি তাহলে চ্যানপ্যাংকে নিয়ে বাড়িতে যেতে অনেক দেরি হয়ে যাবে, যার জন্য আমি তাকে ঠিকভাবে মলম লাগিয়ে দিতে পারবো না। এর জন্য নিনিয়াও সেখানে মিডিয়াম রেঞ্জে হাঁটতে স্টার্ট করে, না বেশি জোরে না বেশি ধীরে, সে মিডিয়াম স্পিডে হাঁটছিল। আর নিনিয়াও এর এইসব বাচ্চাদের মতো কাজ থেকে মাস্টার সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলেন। নিনিয়াও আর চ্যানপ্যাং যখন সেখান থেকে চলে যায় তখন মাস্টার তার পিছনে থাকা একটি পাথরকে দুই খণ্ড করতে করতে বলছিলেন, মাস্টার আপনার ডিসেবল আজও আপনাকে অনেক বেশি মিস করে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি অতি শীঘ্রই আপনার কাছে চলে আসছি। মাস্টার যখন এইসব বলছিলেন তখন আমরা দেখতে পাই যে একটি পাথর গিয়ে পড়ে চ্যানপ্যাং এর ঘরে, আর একটি পাথর গিয়ে পড়ে মাস্টার হুয়ানের ঘরে। তারপর আমাদেরকে মাস্টার রুহানের ঘরের সিন দেখানো হয়। সেখানে মাস্টার রুহান ওই পাথরটিতে দেখেন, কিন্তু তিনি সেই পাথরটিকে দেখে কোনো রিয়েক্ট করেন না, বরং তিনি ওনার মেয়েকে বলেন, বাহ এই লিনের কপাল তো অনেক ভালো, আমি তো ভেবেছিলাম সে আর বাঁচবেই না, কিন্তু না জানি হঠাৎ করে কোথা থেকে একটি ডাক্তার চলে আসলো যে নিজের এত দামি একটি পিল দিয়ে দিল লিনকে বাঁচানোর জন্য। এটি শুনে মাস্টার রুহানের মেয়ে সেখানে অনেক বেশি রেগে যায়। মানে ভাই আশা করি বুঝতেই পারছো দিল মে কুছ কুছ হোতা হে। আর লিনের ব্যাপারে উল্টাপাল্টা কথা শোনার পর মাস্টার হুয়ানের মেয়ে সেখানে অনেক বেশি রেগে যাওয়ার কারণে মাস্টার হুয়ান সেখান থেকে হাসতে হাসতে চলে আসে। মানে ভাই লিনের না কপালটা অনেক ভালো, এই ধরনের শ্বশুর পাওয়া কপালের বিষয়। যাই হোক কি আর বলবো, দুঃখ কষ্ট কাহিনী, আমরা আমাদের স্টোরি কন্টিনিউ করি। অন্যদিকে আমাদেরকে মিস্টার মা দেখানো হয়, যিনি মাস্টারের ঘর
পরিষ্কার করে। আর তিনি যখন সেখানে নিজের কাজ করেছিলেন তখন হঠাৎ করে ওনার কাছে আরেকটি লোক এসে ওনাকে বলেন, মিস্টার মা, আমি জানি আপনি অনেক বেশি পাওয়ারফুল, তাহলে আপনি মাস্টারের সঙ্গে কেন থাকছেন? কারণ আপনিও এটি খুব ভালো করে জানেন যে একটি পর্যায়ে এসে এই গ্রাউন্ডটি ধ্বংস হয়ে যাবে, এর সঙ্গে সঙ্গে মাস্টারও মারা যাবে। এই সব জানার পরও আপনি মাস্টারের সঙ্গে থাকছেন। আপনি একটা কাজ করুন, আপনি আমার সঙ্গে আমার সেক্টে চলে আসুন, আপনি সেখানে অনেক বেশি সেফ থাকবেন আর আপনাকে সেখানে রেসপেক্ট না একদম এল্ডারে বরাবর দেওয়া হবে। কিন্তু এইসব শোনার পর তো সেখানে আমাদের মিস্টার মা অনেক বেশি রেগে যায় আর তিনি ওই লোকটিকে বলেন তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এটি বলে তিনি সেই লোকটির উপর একটি অ্যাটাক করে দেয়, যেই অ্যাটাকটি সেই লোকটি খুব ইজিলি ভাবে ডজ করে ফেলে। এরপর সেই লোকটি মিস্টার মাকে বলে, আচ্ছা যাই হোক, একটি পর্যায়ে গিয়ে তোমার আফসোস অবশ্যই হবে যে তুমি কেন আগে আমার সঙ্গে আমার সেক্টে চলে আসোনি, কারণ মাস্টারের সঙ্গে থাকতে থাকতে না তুমিও এখানে মারাই যাবে। এটি বলার সঙ্গে সঙ্গে সেই লোকটি এখান থেকে চলে যায়। আর সেই লোকটি এখান থেকে চলে যাওয়ার পর আমরা মিস্টার মাকে দেখতে পারি তিনি সেখানে কিছু একটা চিন্তা করছিলেন। অন্যদিকে আমাদেরকে একটি লাইব্রেরির সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই যে ওই লিন ফ্যামিলি মেয়েটি তার সঙ্গে আমাদের ফেরিসুল লাভার বাউকে এবং তাদের সঙ্গে থাকা সেই লোকেরা লাইব্রেরিতে কিছু একটা খোঁজাখুঁজি করছিল আর তারা এখানে অ্যানসেস্ট্রাল টোম নামের কোন একটি জিনিসের বই খোঁজাখুঁজি করছিল। আর তারা সেখানে একটি পর্যায়ে গিয়ে ওই বইটি খুঁজে পেয়েও যায়, কিন্তু তারা সেই বইটিতে দেখতে পায় যে যারা যারা ওই অ্যানসেস্ট্রাল টোমটি প্রোটেকশন করেছিল তাদের মধ্যে একজনের সারনেম হচ্ছে পিংহান। তাই তারা তো সেখানে ভাবছিল যে যারা যারা ওই অ্যানসেস্ট্রাল টোমটির প্রোটেকশন করেছিল চ্যানপেং তাদের মধ্যেই একজন। তখন সেখানে ওই ফেরিসুল লাভারের সিনিয়র ব্রাদারটি বলছিল, আচ্ছা তাহলে আমরা যদি চ্যানপেংকে পেয়ে যাই তাহলেই হয়তো আমরা এই অ্যানসেস্ট্রাল টমটির বিষয়ে কোনো একটা কিছু জানতে পারবো। তখন লিন ফ্যামিলি সেই মেয়েটি বলে, আচ্ছা তাহলে চ্যানপিং কি আমাদেরকে কিছু বলবে? তখন সেখানে ফেরিসুল লাভা হঠাৎ করে উঠে আর বলে, কেন করবে না, তুমি তার ফ্রেন্ড লিনকে বাঁচাতে তাকে সাহায্য করেছো, সে যদি এই অ্যানসেস্ট্রাল টমটির বিষয়ে কোনো কিছু জানে তাহলে সে আমাদেরকে সাহায্য অবশ্যই করবে। তখন লিন ফ্যামিলি সেই মেয়েটি বলে, আচ্ছা ঠিক আছে, আমাদেরকে এখন চ্যানপিং এর সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। এটি বলতে বলতে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন তাকে হঠাৎ করে বাউকি বলে, আচ্ছা আমি বুঝতে পারলাম না তুমি এত দামি একটা পিল তাকে কেন দিয়ে দিলে? তখন সেই মেয়েটি সেখানে বলে, কারণ আমাদের লিন ফ্যামিলি কখনোই চায় না যে কেউ শুধু শুধু মারা যায়। এটি বলার পর লিন ফ্যামিলি সেই মেয়েটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় জুহান আর তার মাস্টারকে। সেখানে জুহানের মাস্টার জুহানকে বলছিল, আচ্ছা তাহলে তুমি চ্যানপ্যাং এর সঙ্গে পাঙ্গা নিয়েছিলে কেন? কি এমন প্রতিশোধ ছিল যেটি নেওয়ার জন্য তুমি চ্যানপ্যাং এর সঙ্গে ফাইট করতে চলে গিয়েছো আমাদের একাডেমির কম্পিটিশনকে ছেড়ে? আমি তোমাকে বলেছিলাম না আমাদের একাডেমিতে কম্পিটিশন আছে, তোমাকে সেটিতে পার্টিসিপেট করতে হবে, আর তুমি সেটিকে বাদ দিয়ে চলে গেছো চ্যানপ্যাং এর কাছে রিভেঞ্জ নেওয়ার জন্য। আচ্ছা আমি শুনি তো তুমি চ্যানপ্যাং এর কাছ থেকে কি বিষয়ে প্রতিশোধ নিতে চাও? বরং এখানে চ্যানপ্যাং এ তোমার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার কথা ছিল, কারণ তুমি আর তোমার ফাদার মিলে চ্যানপ্যাং এর ফাদারের সঙ্গে যা করেছো না সেটা কোনো পশুও হয়তো বা করে না। আর এখানে আমাদেরকে এটি ফাইনালি ভাবে ক্লিয়ার করে বলে দেওয়া হয় যে চ্যানপ্যাং এর ফাদারকে আর কেউ নয় বরং জুহানের বাপই মেরেছে। তখন জুহান বলছিল, এমনিতে তো চ্যানপ্যাং কে দেখলে আমার অনেক মায়া হতো, অনেক দয়া হতো, কিন্তু সে যখন আমার গ্র্যান্ডমাদারকে মেরেছিল না তখন থেকে সে আমার অনেক বড় শত্রু হয়ে গেছে, কারণ এই পৃথিবীতে আমার বলতে একমাত্র আমার গ্র্যান্ডমাদারই ছিল। কিন্তু ওই চ্যানপ্যাং আর নিনিয়াও মিলে আমার গ্র্যান্ডমাদারকে সকল লোকেদের সামনে অপমান করেছে, যেটি শোনার পর আমি অনেক বেশি রেগে গিয়েছিলাম আর আমি চ্যানপ্যাং এর কাছ থেকে এই বিষয়েরই প্রতিশোধ নিচ্ছিলাম। চ্যানপ্যাং যখন আমার দাদিকে সকলের সামনে অপমান করেছিল না তখন থেকে আমি চ্যানপ্যাং এর প্রতি আমার থাকার সবগুলো আফসোস হারিয়ে ফেলেছিলাম। আর ঠিক এরপর থেকে আমি যখন চ্যানপ্যাং কে দেখতাম তখন আমার অনেক বেশি দয়ার বদলে অনেক বেশি রাগ হতো, যেটিকে আমি কন্ট্রোল না করতে পেরে চলে গিয়েছিলাম ওই চ্যানপ্যাং কে মারার জন্য। কিন্তু ঠিক আছে, তুমি যেহেতু বলছো সেহেতু আমি আর গিয়ে চ্যানপ্যাং এর সঙ্গে মারামারি করবো না। তখন জুহানকে আবারও সেই লোকটি বলে, তুমি জানো ওই নিনিয়ার কাছে যেই ফ্লাইং শটটি আছে না, সে ওই ফ্লাইং শটটি দিয়ে আমার থেকেও অনেক পাওয়ারফুল কাল্টিভেটরদেরকে খুব ইজিলি ভাবে হারিয়ে ফেলতে পারবে। এটি শোনার পর তো আমাদের জুহান সেখানে অনেক বেশি শকড হয়ে যায়। তারপরে সে তার মাস্টার লেনের কথাগুলো শুনে যাচ্ছিল, তখন সেই লেন জুহানকে বলছিল, আচ্ছা শুনো, তুমি আবার কখনোই নিনিয়াও বা অন্য কারোর সঙ্গেই ফাইট করবে না, কারণ এই চ্যানপ্যাং আর নিনিয়াও এদের মতো সাধারণ কাল্টিভেটরদের কাছে যদি এই ধরনের ডিভাইন অবজেক্ট থাকতে পারে না তাহলে অন্যান্য রিচ পার্সনদের কাছে আরো অনেক ভালো ভালো শর্ট বা পাওয়ারফুল ডিভাইন অবজেক্ট থাকতে পারে। তাই এখন থেকে যদি তুমি কারোর সঙ্গে ফাইট করো না তাহলে তুমি নিজের ডিফেন্সে ফাইট করো, কারণ সবসময় আমি আসতে পারবো না তোমাকে বাঁচানোর জন্য, কারণ আমারও অন্যান্য কামদান্দা আছে, তোমার মতো ঘুরে ফিরে খাওয়ার টাইম নাই। তাহলে এখন জুহান আর কি বলবে, তার বলার মতো কিছু নাই। আর এই জন্য সে মাস্টারকে বলে, আচ্ছা মাস্টার ঠিক আছে, এখন থেকে আমি খেয়াল রাখবো। তারপর সেখানে জুহানের মাস্টার আর জুহান চলে যাচ্ছিল জুহানের গ্রামের দিকে। গ্রামে ঢুকার পর জুহান হঠাৎ করে দেখতে পারে তাদের ঘরে বিড়ালটিকে, যে সেখানে অনেক বেশি স্যাড হয়ে জুহানকে দেখছিল। আর সেই বিড়ালটিকে এখানে এভাবে দেখে তো জুহান বুঝে যায় যে এমন একটা কিছু অবশ্যই হয়ে গেছে যেটা হওয়ার একদমই ছিল না। তাই সে গ্র্যান্ডমাদার বলে চিৎকার করে দৌড়াতে দৌড়াতে এগিয়ে যাচ্ছিল তার গেটের দিকে। কিন্তু তখন সেখানে ল্যান্ড নিজের স্পিরিচুয়াল পাওয়ারের মাধ্যমে বুঝে গিয়েছে যে ভিতরে কি হয়েছে, তার জন্য সে জুহানকে আটকায় আর বলে, জুহান ভিতরে যা হয়েছে তা তোমার না দেখাটাই ভালো, কারণ তুমি সেটা সহ্য করতে পারবে না। কিন্তু জুহান সেখানে ওই লোকটির কোনো কথাই শুনে না আর সে দৌড়িয়ে চলে যায় তার ঘরের গেটের ভিতর। সেখানে গিয়ে জুহান যখন তার গেটটি খুলে তখন সে দেখতে পায় যে তার গ্র্যান্ডমাদার নিচে পড়ে
পড়ে রয়েছে। মানে তার গ্র্যান্ডমাদার এখানে মারা গিয়েছে, কিন্তু তার গ্র্যান্ডমাদারকে কে মেরেছে এটা আমাদেরকে এখনো বলা হয়নি। আর সে এই পৃথিবীতে নিজের একমাত্র সঙ্গী নিজের গ্র্যান্ডমাদারকে এভাবে মরে যেতে দেখে তো অনেক বেশি অবাক প্লাস স্যাড হয়ে যায়। আর এরই সাথে আমাদের এই এপিসোড এখানেই এন্ড হয়ে যায়। এখন তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দাও, তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।